বিসমিল্লাহির রহমানির রহিম শুরু হয়ে যায় চ্যাপ্টার 5 অপটিমাইজ ইওর সিটিআর। আপনার ক্লিক থ্রু রেট সাধারণত গুগলে সার্চ করলে বা কোনো সার্চ ইঞ্জিনে সার্চ করলে আপনার হচ্ছে যে টপ এসইও দিয়ে সার্চ করি, দেখেন এই যে ইয়াগুলো আসতেছে সার্চিং এর পর আসতেছে এই যে ক্লিক করে যে আমরা যাচ্ছি, ঠিক আছে, ক্লিক করে যাচ্ছি, এটা কিন্তু তার হচ্ছে যে সার্চিং এর ক্লিক থ্রু রেট, সিটিআর ক্লিক থ্রু রেট, ঠিক আছে। এটা অপটিমাইজ সিটিআর, আপনারা হচ্ছে যে সিটিআর ক্লিক থ্রু রেট অপটিমাইজ করবেন কিভাবে, তারপর বৃদ্ধি করবেন কিভাবে সেটা দিয়ে দিছে হচ্ছে যে ইউজ কোশ্চেন টাইটেল ট্যাগ, আপনার কোশ্চেন টাইটেল ট্যাগ ইউজ করতে বলছে। কোশ্চেন টাইটেল ট্যাগ বা হচ্ছে অ্যানসারিং কোশ্চেন ইউজ করলে গুগলে সার্চ করলে প্রথম সময় মানে প্রথম দিকে একদম ফার্স্টের দিকে দেখবেন যে কিছু কোশ্চেন এবং অ্যান্সার সরাসরি দেওয়া থাকে, এখানে আসার পসিবিলিটি বেড়ে যায়, ঠিক আছে। কোশ্চেন প্লাস অ্যান্সার, এই যে অ্যাটলিস্ট 5 মিলিয়ন গুগল সার্চ রেজাল্ট, এরা 5 মিলিয়ন গুগল সার্চ রেজাল্ট করছে, সেখানে ফলাফল দেখাইছে এখানে দেখো টাইটেল উইদাউট কোশ্চেন, টাইটেল উইথ কোশ্চেন, টাইটেল উইথ কোশ্চেনে কি পরিমাণ ইয়ে হয় দেখবেন যে হচ্ছে যে হাউ টু একটা কিওয়ার্ড আছে, হাউ টু কিওয়ার্ডটা হচ্ছে যে ইয়া কিরকম হচ্ছে যে সার্চ ভলিউম কিরকম অনেক বেশি, হাউ টু কিওয়ার্ড এটা কোনো টপে থাকে সবসময়, হাই কম্পিটিটিভ কিওয়ার্ড একটা। কারণ হাউ টু আপনি হচ্ছে যে কোনো কিছু অনলাইনে সার্চ করতে গেলে আপনার হচ্ছে যে হাউ টু দিয়ে অনেকেই অ্যাজ ইউজুয়ালি সার্চ করে, হাউ টু মেক মানি অনলাইন, তারপর হচ্ছে হাউ টু ওয়েট লস, হাউ টু become healthy, how to make 8 packs, ঠিক আছে, এই টাইপের ইয়ে আসে, কিন্তু দ্যাটস ওয়াই হাউ টু কিন্তু বেশি আসে। এই যে দেখেন গুগলে সার্চ করলে প্রথমে হচ্ছে যে ইয়া কোশ্চেন সূচক কিছু ইয়ে আসে এবং হচ্ছে যে কোশ্চেন সূচক টাইটেল আপনারা এখানে দেখেন কোশ্চেন এবং প্লাস পিপল অলসো আস্ক, পিপল সার্চার, এটা হচ্ছে যারা গুগল সার্চ করে সার্চাররা এগুলো কোশ্চেন এবং হচ্ছে কোশ্চেনের অ্যান্সার গুলো কোশ্চেন করে, দ্যাটস ওয়াই এরা আপনার ইউজ করতে বলছে আপনার কোশ্চেন সূচক টাইটেল, যেটা আপনার জন্য ক্লিক থ্রু রেটটা বৃদ্ধি করবে। এই যে দেখেন এখানে ইউজ করছে হোয়াট ইজ নো ফ্লো লিঙ্ক, দ্যাট ইজ হচ্ছে যে স্যাম্পল প্ল্যান, নিশ অ্যান্সার, তারপর হচ্ছে যে মেসেজ মেথড, আচ্ছা এটা গেল, এটা তো ক্লিয়ার। আপনারা যে ইয়া ইউজ করবেন হচ্ছে যে আপনার ব্লগে বা ওয়েবসাইটে যে আর্টিকেল পোস্ট করবেন সেটা টাইটেলটা একটা কোশ্চেন সূচক রাখার চেষ্টা করবেন, যেটা ক্লিক থ্রু রেটটা বাড়ায় দেয়। আপনার পেজে ক্লিক থ্রু রেটটা, যেটা ক্লিক থ্রু রেট বাড়লে আপনার হচ্ছে যে ভিজিটর বাড়তেছে এবং ভিজিটর বাড়লে আপনার হচ্ছে যে অ্যাডসেন্স বা অন্যান্য অল্টারনেটিভ যে ইয়াগুলো আছে আপনার সিপিসি সাইটগুলো আছে সেগুলো থেকে ইনকাম ভালো করতে পারবেন, ঠিক আছে। তারপরে আসতেছি ফিল ইন মিসিং মেটা ডেসক্রিপশন, আপনার যদি ওয়েবসাইটে মেটা ডেসক্রিপশনটা মিসিং থাকে সেটা অ্যাড করতে হবে, যেটা এর আগেই বলছিলাম আপনারা অলরেডি মনে হয় সবাই অ্যাড করে ফেলছেন মেটা ডেসক্রিপশন এবং মেটা কিওয়ার্ড, যেটা আমরা ব্লগে অ্যাজ ইউজুয়ালি এইচটিএমএল কোডিং এ না গিয়েও আমরা হচ্ছে যে সেটিং এর অপশনে গিয়ে আমরা সেটা চেঞ্জ করে দিতে অ্যাড করে দিতে পারি। আপনারা তো করে দিচ্ছেন সবাই না? মেটা ডেসক্রিপশনটা অ্যাড করার সবথেকে মানে উপকারী দিক কি কারণে, আপনার হচ্ছে যে সার্চ করলে আপনার মেটা ডেসক্রিপশনটা একটা ওয়েবসাইটে এই যে ইয়াগুলো আসে, আপনারা যে দেখেন হচ্ছে 45 বেস্ট এসইও টুলস, এটার পাশে যে ডেসক্রিপশনটা দেখাচ্ছে এই ডেসক্রিপশনটা কিন্তু মেটা ডেসক্রিপশন, এটা পোস্টের ডেসক্রিপশন না, এবং এই ডেসক্রিপশনে বিগিনিং অবস্থায় কিওয়ার্ড রাখার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনারটা সার্চে আসার পসিবিলিটি বেড়ে যায়। প্রথম দিকে কিওয়ার্ড রাখার চেষ্টা করবেন। আমাদের অন পেজ এসইওতে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেগুলো আমি 7টা চ্যাপ্টার শেষ হয়ে যাক, তারপরে আবার একটু ইয়ে দেবো, ফাইনালি আপনাদের ইয়ে দিয়ে দেবো একটা কি বলে রিভিশন দিয়ে দেবো, সেটা আপনাদের জন্য ভালো হবে। লিড মিসিং মেটা ডেসক্রিপশন অ্যাড করবেন, কিভাবে অ্যাড করবেন এটা আগে অলরেডি বলে দেওয়া হয়েছে। তারপরে ইউজ রিভিউ আর স্ক্যামার, আপনার পোস্টে রিভিউ আর স্ক্যামার অপশন রাখবে, ঠিক আছে। এটা কি কারণে এফেক্ট করে আপনি দেখেন, সাধারণত আমি আমারটাই দেখি,
এমডি শাহিদুজ্জামান লিখে সার্চ করো। নেটটা আজকে একটু স্লো, আমার একটা নেটের রিচার্জ শেষ হয়ে গেছে, তো আমি এটা রিচার্জ করতে ভুলে গেছি রাত্রে, আপডেটও নিচ্ছে কিছু দাওয়াপু করতে পারতেছি না। আচ্ছা, এই যে আমি এমডি শাহিদুজ্জামান দিয়ে সার্চ করলাম, শাহিদুজ্জামান নামে তো হচ্ছে যে হাজার হাজার কোটি কোটি লোক থাকতেই পারে, যার হচ্ছে যে এই যে দেখেন কতগুলো শাহিদুজ্জামান আছে এখানে, হিসাব ছাড়া শাহিদুজ্জামান, এমডি শাহিদুজ্জামান হিসাব ছাড়া আছে, ঠিক আছে, দেখেন হিসাব ছাড়া। কিন্তু এর মধ্যে আমাকে প্রথমে দেখাচ্ছে, কেন দেখাচ্ছে বলেন যে, এখন বলেন যে ভাই আপনি আপনার পিসি থেকে সার্চ করছেন এই জন্য প্রথম দেখাচ্ছে। আপনারা নিজেরাও সার্চ করে দেখেন এমডি শাহিদুজ্জামান দিয়ে, দেখবেন যে আপনারটা তো প্রথমে দেখাবে। এটা দেখাচ্ছে কারণ এটা হচ্ছে যে লোকালি একটা ইয়ে আছে, ভ্যালু আছে, এই বিজনেস পেজটা লোকালি রিভিউ করছে, লোকালি আপনার স্ক্যামার কোশ্চেন সুযোগ আছে, লোকালি রিভিউ করছে এবং লোকাল সার্চে, দ্যাটস ওয়াই এটা ইয়ে আসছে। তো আপনার ব্লগ পোস্টে যখন এরকম রিভিউ বা স্ক্যামার রাখবে, সেক্ষেত্রে সেটা সার্চিং এ আসার সম্ভাবনা আরো বেড়ে যায়, কারণ ওইটার উপরে পাবলিক ফিডব্যাক দিচ্ছে। যখনই ফিডব্যাক দিচ্ছে তার মানে অবশ্যই সেটা ভালো, গুগল বুঝতেছে সেটা ভালো, সেক্ষেত্রে আপনার সেটা সার্চিং এ প্রথম দিকে নিয়ে আসবে, ঠিক আছে। এফএকিউ স্ক্যামার, এই যে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন স্ক্যামার টাইপের ইউজ করবেন, এই যেটা আমি গুগলে সার্চ করে দেখাই দিলাম, এই যে এফএকিউ আস্ক, এই যে স্ক্যামার, এই যে আপনার হচ্ছে যে নিজের কোশ্চেন আবার নিজেই অ্যান্সার, যেটা আপনার গিগের ফাইবারে গিগের ডিসক্রিপশনে নিচে কিছু এফএকিউ কোশ্চেন থাকে না, দেখেন না, সেই টাইপের লোকে ইউজ করতে বলছে, আপনি নিজেই কোশ্চেন সুযোগ দিয়ে দিচ্ছেন, নিজেই অ্যান্সার দিয়ে দিচ্ছেন, সেক্ষেত্রে সার্চিং এই জায়গাটায় আসার পসিবিলিটি থেকে যায় বেশি। এটা গেল, এখানে অ্যাড সাম ইমোশন অন ইউর টাইটেল ট্যাগ, আপনার টাইটেল ট্যাগে কিছু ইমোশন অ্যাড করতে হবে, ইমোশনের ভ্যালু সব জায়গায় বেশি, বুঝছেন, যে পোস্টটা করবেন সেখানে টাইটেল ট্যাগে আপনার ইমোশন ইয়ে করতে হবে। এই যে মিথিলার প্রতি ছেলেদের যেমন একটা দুর্বলতা আছে, যখনই শোনে কি জানি মিথিলা সৃজিতের বাসায় আপনার হচ্ছে যে নতুন অতিথি, এটা কিন্তু একটা ইমোশনাল কথাবার্তা, ঠিক আছে, এটা অনেকে ইয়া করে না। তারপরে এই যে আপনার কি জানি রিসেন্টলি কার জানি ডিভোর্স হইলো, শবনম ফারিয়া, তাই না, শবনম ফারিয়া ডিভোর্স হয়ে গেল, এনার একটা পোস্ট, এটা এনাকে নিয়ে যদি নিউজ করেন, টাইটেল দেন, সেখানে কিন্তু ইমোশন যথেষ্ট আছে, ঠিক আছে, এরকম ইমোশনাল টাইটেল ট্যাগ ইউজ করতে হবে। add some emotion to your title and tag, টাইটেল কি ট্যাগ কি এটা তো বুঝাই দেওয়া লাগবে না, তাই না, আর ইমোশনটা কি এটাও তো বুঝাই দেওয়া লাগবে না, আমরা তো ইমোশনে পিএইচডি নেয়া সবাই, 2-4 বার সবাই ছ্যাঁকা খায়, নাহলে ছ্যাঁকা দিয়ে ইমোশন হয়ে বসেছি। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অ্যাড ইউর কারেন্ট ইয়ার টু ইউর টাইটেল এন্ড ডেসক্রিপশন, add your current year to your title and description is a link building for SEO definitive guide 2020। আপনার কারেন্ট ইয়ার যখন অ্যাড করবেন তখন এটা খুবই বেশি ইফেক্টিভ হয়, কারণ একটা জিনিস চিন্তা করেন, এখানে যেটার উদাহরণ দিচ্ছে, আপনি যদি নিয়ে কোনো নিউজ নিয়ে পড়েন, কোনো থিওরি নিয়ে পড়েন বা নিয়ে পড়েন, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা মনে করেন আপনার একটা ফিলোসফিক্যাল থিওরি পড়তেছেন, আপনি ফিলোসফিক্যাল থিওরি আপনার এই পর্যন্ত যেগুলো না আছে সেগুলো নিতে থাকবে, সাধারণত সাধারণত প্রসিদ্ধ বই যেগুলো আছে দর্শনের ব্যাপার সেগুলো তো থাকবে, যেগুলো তো ইয়ারলি চেঞ্জ হবে না। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, যদি আপনার ওয়েবসাইটটা কোনো হচ্ছে যে গেজেট বেস হয়, মোবাইল ফোন বা হচ্ছে মোবাইল ফোন অ্যাক্সেসরিজ বা হচ্ছে এই টাইপের, তো হচ্ছে যে
আপনি কি 2017 সালের মডেলের ফোন এখন ইউজ করবেন না 2020? আপনি Xiaomi ফোনের হিসাব করে দেখেন 2017 সালে আপনার 17 সালে বা 18 সালে যেখানে আপনার হচ্ছে যে নোট 4 চলতেছিল, এখন 2020 সালে আপনার আসতেছে কত, নোট অলমোস্ট হচ্ছে যে 8-9 চলে আসছে। তো হচ্ছে আপনি যদি একটা ফোন কিনতে যান বা গেজেট কিনতে যান, গুগলে সার্চ করবেন কি যে হ্যাঁ এমআই হচ্ছে যে 2020 নিউ ব্র্যান্ডেড ফোন, বা হচ্ছে যে 2020 আপডেট ফোন হচ্ছে যে অফ রিয়েলমি বা হচ্ছে যে শাওমি, যেটাই হোক আপনি কিন্তু 2020 গুলো খুঁজবেন, আপনি কিন্তু 17 সালে বা 18 সালে খুঁজবেন না। তো হচ্ছে কারেন্ট পোস্টের জন্য আপনাকে কারেন্টলি এরকম করে আপডেট করে রাখতে হবে। টাইটেলটাকে যখন আপনি কারেন্ট ইয়ারে অ্যাড করতে যাবেন তখন এই হবে আপনার যখন ইয়ে করবেন, আপনি মনে করেন একটা এসইও গাইডলাইন সার্চ করতেছেন বা হচ্ছে যে আপনি ব্যাকলিংক গাইডলাইন খুঁজে সার্চ করতেছেন, আপনি কোনটা খুঁজবেন 2020 সালেরটা না 2019 সালেরটা? এখানে আমরা দেখি ফাইবার ফাইবার এই যে এক্সাম টেস্ট অ্যান্সার, আপনি 2020 খুঁজবেন না 2019 খুঁজবেন বলেন? এখানে কিন্তু 19 আছে 20 আছে, অবশ্যই 20 করবেন, কারণ কারেন্ট ইয়ার এখন এটা আছে, আপনি 20 যাবেন কিন্তু 19 যাবেন না। দ্যাটস ওয়াই এটা ইম্পর্টেন্ট আপনার ইয়ার সঙ্গে অ্যাড করা। কি জানি টাইটেলটাকে সঙ্গে কারেন্ট ইয়ার অ্যাড করা অবশ্যই প্রয়োজন। এই যে অ্যাড ইয়ার কারেন্ট ইয়ার টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, টাইটেল ইউজ করছে অ্যান্ড ডেসক্রিপশন ইউজ করছে। তারপরে অন পেজ ইউএক্স সিগন্যাল, আপনার হচ্ছে যে যেটা আপনার সম্পূর্ণ নির্ভর করে টেকনিক্যাল এর উপরে ইউএক্স সিগন্যালটা, ঠিক আছে? ইউএক্স সিগন্যাল বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে যে আপনার এই যে push content above the fold when someone land your site on Google, they went there as a fast, which is the whole want to avoid which is impressive image above the fold like this. এখানে এটাই বুঝাইতে চাইছে যে আপনি আপনার একটা ভিজিটর বা সার্চ যে ইনফরমেশনের জন্য আপনার ওয়েবসাইটে আসবে, সেটা যেন প্রথম দিকে একদম ইজিলি পেয়ে যায়। আপনার মুভি সাইটগুলোতে দেখেন না, মুভি সাইটগুলো ঢুকলে কি আপনার কতগুলো পেজ ঘুরায় বেড়ায় নিয়ে যাওয়ার পরে আপনার হচ্ছে যে আপনার মুভি ডাউনলোড করতে হবে মিনিমাম 4টা থেকে 5টা পেজ ইয়ে করার পর 4টা-5টা অ্যাড ক্লোজ করে যাওয়ার পর তারপর আপনার ইয়ে আসে কি জানি মুভি ডাউনলোডের অপশন আসে। এই কারণে দেখবেন যে মুভি ডাউনলোড সার্ভারগুলো কিন্তু হচ্ছে যে মানে টরেন্ট সার্ভার ছাড়া অ্যাজ ইউজুয়ালি ওয়েবসাইটগুলো কিন্তু খুব একটা ইয়াতে থাকে না, র্যাঙ্কিংয়ে থাকে না। সাধারণত একটা ওয়েবসাইট ভালো ওয়েবসাইট হইলে আপনার সেটা ইয়া করো মানে হচ্ছে যে নামটা আপনি হয় বুকমার্ক করে রাখেন নাহলে সেভ করে রাখেন, কিন্তু সার্চ করে ওটা বারবার আসবে না, ঠিক আছে? আর এটাতে আপনার এক্সাক্ট জিনিসটা থাকে না। মনে করেন আপনি ইয়া দিয়ে সার্চ করছেন কি এই যে রিসেন্ট যে ছবিটা ইন্ডিয়াতে খুব ভালো গত বছর ইয়া করলো কি জানি ইয়াসের মুভিটা কেজিএফ, ঠিক আছে? আপনি কেজিএফ চ্যাপ্টার 2 ডাউনলোড লিখে সার্চ করে দেখেন কতগুলো ওয়েবসাইট আছে ডাউনলোড লিঙ্ক দিয়ে বসে আছে, অথচ মুভি এখনো রিলিজই হয়নি, ঠিক আছে? তো আপনি যদি এটা করেন আপনার অডিয়েন্সটা গিয়ে যদি ওখানে পাইলো না আপনার, সেক্ষেত্রে ওয়েবসাইটে বাউন্স রেট বেড়ে গেল, অডিয়েন্স আসছে একজ্যাক্ট জিনিস পাচ্ছে না, ঘুরে বের হয়ে যাচ্ছে, কারণ অডিয়েন্স বাউন্স হয়ে যাচ্ছে, বাউন্স রেটটা বেড়ে যায়, যার কারণে গুগল এটাকে প্লান্টিয়ে মারে মুভি সাইটগুলোকে, ঠিক আছে? আপনার অডিয়েন্স আসলে যেন খুব সহজেই যে কোনো বিষয় সে যেটা খুঁজতে আসছে সেটা এক্সাক্ট জিনিসটা সামনে পেয়ে যায়, ঠিক আছে? মানে কন্টেন্ট চাঙ্কিয়ার কন্টেন্ট মানে হচ্ছে যে আপনার হচ্ছে যে কন্টেন্টকে একটু ইয়া করে তোলা, দ্যাট মিনস হচ্ছে যে আকর্ষণীয় করে তোলা। হ্যাভ এন অ্যাক্টিভ কমিউনিটি, আপনার একটা অ্যাক্টিভ কমিউনিটি রাখবেন। একটা অ্যাক্টিভ কমিউনিটি কীভাবে রাখবেন হচ্ছে যে আপনার সাধারণত আমরা যে ব্লগে কাজ করি, ব্লগের মধ্যে কিন্তু শেষে কিন্তু আপনার কমেন্টসের একটা পোস্ট, যে কোনো ব্লগ পোস্টে গেলে একটা কমেন্টসের অপশন থাকবে। এই যে আপনি মনে করেন আমি একটা ব্লগে পোস্ট করলাম ইসির উপর, আপনি কমেন্টস করলেন, সেই কমেন্টসটা পছন্দ হলে মনে করেন যে হামিদ ভাই কমেন্ট করলেন, সেটার উপর আবার আপনার মনে করেন
ওনার কমেন্টটা পছন্দ হইলো, বিন্দু আপু ওইটার উপর আবার হচ্ছে যে একটা ফিডব্যাক কমেন্ট দিয়ে দিল যে না আপনার কমেন্টটা অনেক সুন্দর হয়েছে। আবার মনে করেন বিজয় ভাই আর একটা কমেন্ট দিল। এরকম কিন্তু একজনের পর একজন কমেন্ট করতেছে, সেক্ষেত্রে একটা কমিউনিটি কিন্তু থেকে গেল। কারণ এই সকল ভিউয়ার কমেন্টের সঙ্গে আছে। ফেসবুক পেজগুলোতে দেখেন না টপ ফ্যান, ফেসবুকে যেরকম কমেন্ট থাকে, এরা কিন্তু একটা কমিউনিটির মতো, একটা পেজের মতো যারা পোস্ট করতেছে, কমেন্ট করতেছে, এরা হচ্ছে যে একটা কমিউনিটির সঙ্গে যুক্ত হয়ে থাকতেছে। তো আপনি যখন এরকম একটা সুন্দর ব্লগ পোস্ট করবেন আর বিভিন্ন পার্সোনাল কমেন্ট করবে, তারা কিন্তু ওই ওয়েবসাইটের একটা হয়ে গেল, কমিউনিটির মেম্বার হয়ে গেল। তারা ওই ওয়েবসাইটের সঙ্গে, আপনার ওয়েবসাইটের সঙ্গে এঙ্গেজ, ঠিক আছে, সেটা রাখতে হবে। যে চ্যাপ্টার 7 এ আছে অ্যাডভান্স অন পেজ এসইও টিপস। অ্যাডভান্স অন পেজ এসইও ইউজ ইওর অরিজিনাল ইমেজ। আপনার অরিজিনাল ইমেজ ইউজ করতে বলছে। অবশ্যই অরিজিনাল ইমেজ এখন কিভাবে করবেন, আপনার এখানে আরেকটা যে ইম্পর্টেন্ট টপিকস আছে, ডু ইউ ইউজ স্টক ইন দিস ইমেজ, স্টক ইউজ করেন কিনা। তারপর ওয়েল দিস ইজ স্টক ইমেজ might be hunting for SEO. ঠিক আছে, আপনার স্টক ইমেজ অবশ্যই আপনার করে ক্ষতি করে। এখানে করছে র্যাঙ্কিং is the went up first search created bounce brand new website and just our experiment। এই যে এখানে এক্সপেরিমেন্ট করার জন্য এনারা ওয়েবসাইট খুলছে, যে ওয়েবসাইটে আপনার হচ্ছে যে ডুপ্লিকেট ইমেজ এবং ইউনিক ইমেজ রেজাল্ট দিয়েছে। এখানে অবশ্যই ইউনিক ইমেজের রেজাল্ট সবসময় ভালো, ঠিক আছে। স্টক ইমেজ ফর ইউনিক ইমেজ, এটা হচ্ছে যে স্টক ইমেজ ইউজ করছে, ইউনিক ইমেজ ইউজ করছে। দেখেন এখানে সার্চিং এর রেজাল্টটা কিরকম। ইউনিক ইমেজের কালার পিঙ্ক কালার আর ব্লু কালার। অলরেডি দেখেন পিঙ্ক কালারের গ্রোটা বেশি, সবসময় বিগিনিং দিকে আসার কথা বেশি। ইউনিক ইমেজ ইউজ করা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর ইন্টারনাল লিঙ্কিং। Internal linking is used for SEO, especially one thing high authority page on your SEO site page that need to boost it. Internal linking মানে একটা থেকে আরেকটাতে যাওয়া, সেটা অবশ্যই ইনফরমেটিভ হইতে হবে। অবশ্যই আপনি হচ্ছে যে মনে করেন নিয়ে গেলেন একটা পোস্ট দিলেন, ওইখানে একটা সফটওয়্যার বেস একটা পোস্ট করলেন, মনে করেন এই যে আমরা যে ফার্স্ট স্টোন ক্যাপচার দিয়ে ভিডিও করি, সেটারই স্ক্রিন রেকর্ড করি, সেটারই মনে করেন একটা সফটওয়্যার লিঙ্ক দিয়ে দিলেন যে ফার্স্ট স্টোন ডাউনলোড ফার্স্ট স্টোন ক্যাপচার উইথ ক্র্যাক বা ডাউনলোড ফার্স্ট স্টোন উইথ সিরিয়াল কি দিয়ে আপনি করলেন, ডাউনলোডের লিঙ্কে ওখানে রাখলেন, কিন্তু ডাউনলোডে ক্লিক করলে ইন্টারনাল লিঙ্ক আপনার অন্য একটা চলে গেল, ক্যাটাগরিতে চলে গেল, মনে করেন হোম পেজে চলে গেল। এরকম কিন্তু করা যাবে না। ডাউনলোডের লিঙ্ক দিলে ডাউনলোডে ফাইলে দিতে হবে, আর যদি অন্য কোনো দেন সেটা ইন্টারনাল লিঙ্ক আপ করে দিবে। দ্যাট মিনস হচ্ছে যে পেজ সাব ক্যাটাগরি যেগুলো, সেটা লিঙ্ক আপ যেন ক্লিয়ারলি থাকে, কারণ ওয়েবসাইটটা যেন ক্লিকেবল থাকে। মনে করেন আপনি ওয়েট লস নিয়ে একটা করছেন, ওয়েট লসে কিটো ডায়েট, আপনার হচ্ছে যে আপনার কি জানি আরো যে ডায়েটগুলো আছে, ডায়েট সাইটগুলো আছে, অর্থাৎ কিটো ডায়েটের ক্যাটাগরিতে ক্লিক করলে কিটো ডায়েট রিলেটেড পোস্টগুলোই যেন ওখানে ইন্টারনাল লিঙ্ক আপ থাকে, ঠিক আছে, অন্যগুলো যেন না থাকে। এটা আপনার এটা করলে ওয়েবসাইটটার জন্য বেটার হবে। তারপরে এই যে এয়ার অ্যাপসটা হচ্ছে যে ব্যাকলিং করে একটা এটা কিন্তু হচ্ছে যে ওয়েবসাইটের ডোমেইন এসইও স্কোর এটা খুঁজে পাওয়ার জন্য সবগুলো থেকে খুবই ভালো একটা এটা দিয়ে দেখবো আমরা কিভাবে করা যায়। অফিসে এসইও আছে, সেটাতে অবশ্যই গিয়ে দেখবো। আচ্ছা, ইন্টারনাল লিঙ্ক আপের সব থেকে বেস্ট দিচ্ছে আপনার উদাহরণ দিয়ে দিচ্ছে উইকিপিডিয়া। এটা উইকিপিডিয়াতে গেলে আপনি ইন্টারনাল লিঙ্কিং এর সব থেকে বেশি পাবে। সব থেকে বেস্ট উদাহরণ হচ্ছে যে উইকিপিডিয়া। আপনার কি পরিমাণ ইন্টারনাল লিঙ্ক আপ করা আছে এখানে করতে হবে না। বাংলাদেশে একটা ভালো মুভির নাম বলেন তো, আয়নাবাজি মনে করেন, এই যে আয়নাবাজি, আয়নাবাজি দিয়ে সার্চ করেন, দেখেন এই যে আপনার করা আছে, কালার গুলা ব্লু কালারের যে গুলো আছে, সবগুলো কিন্তু ইন্টারনাল লিঙ্ক। এই যে এখানে
মাসুমার রহমান নাবিলা, এখানে ক্লিক করে দেখেন যে মাসুমার রহমান নাবিলের হয়েছে যে উইকিপিডিয়া পেজটা ওপেন হয়ে যাচ্ছে। এখানে যে পার্থ বড়ুয়া ট্যাব এখানে এখানে চঞ্চল চৌধুরী করে দিল, এই যে চঞ্চল চৌধুরী উইকিপিডিয়াটা হয়ে গেছে, ওপেন হয়ে গেছে। আয়নাবাজি এমন একটা মুভি যে মুভির হচ্ছে যে কপিরাইট কিনে নিয়ে গিয়ে তামিল ভাষায় এটা রিমেক করছে, খালি একটু করে সারা জীবন শুনে আসছি যে হচ্ছে যে আমরা বাঙালিরা তামিল বা হিন্দি মুভি কপি করি, কপিরাইট কিনে নিয়ে আসে করে। কপিরাইট তো কয়জনে আর কিনে নিয়ে আসে, কয়টা পরিচালক, কিন্তু এমনিতেই কপি করে। কিন্তু হচ্ছে যে প্রথম কোনো হচ্ছে যে বাংলা সিনেমা যেটা কপিরাইট কিনে নিয়ে গিয়ে হচ্ছে যে তামিল ভাষাটা করছে, রিমেক করছে। চিন্তা করা যায় তাহলে মুভিটা কি পরিমাণ ছিল। তো এখানে দেখেন আপনার প্রতিটা জায়গায় লিঙ্ক আছে। এই যে বাংলাদেশি একটা, বাংলাদেশিতে ক্লিক করেন, বাংলাদেশি উইকিপিডিয়া পেজ ওপেন হয়ে যাবে। তারপর এই যে আয়নাবাজিতে করছে, এই যে আয়নাবাজিতে ক্লিক করি, এখন এই চঞ্চল চৌধুরী থেকে আবার আয়নাবাজিতে চলে যাবে। এই যে আয়নাবাজির পেজ একটার সঙ্গে একটা সম্পূর্ণভাবে লিঙ্ক আপ, যেমনটাই ঘোরাঘুরি করতেছে এবং প্রতিটাই ইনফরমেটিভ। এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং এর সব বেস্ট উদাহরণ। ব্যাপার কি ক্লিয়ার নাকি কোনো ভেজাল আছে? Write comprehensive content. Google wants show their user content, gives them the everything they want on the single page. আপনার সার্চ দিয়ে সার্চ করে আসবে, সেটা গুগল চাই যে তা আপনারা যেন একটা পেজের মধ্যেই সব ইনফরমেশন রাখার চেষ্টা করেন, আলাদা সেকেন্ড পেজে যাওয়ার কোনো প্রয়োজন হয় না ওখানে আমরা এটাতে আসলাম। এই যে মাসুমা রহমান নাবিলের যত ইনফরমেশন সেটা যেন এই এক পেজেই পাই, আমাদের সেকেন্ড কোনো পেজে এখানে 1 নম্বর 2 নম্বর পেজে যাই হয় না, এটা বেশি পছন্দ করে। ঠিক আছে, তারপর বুস্ট ইউর পেজ স্পিড, যেটা আমি টেকনিক্যালি সাথে বলছি যে আপনার পেজ স্পিড বৃদ্ধি করা লাগবে। পেজ যখন ভারী করবেন, একই পেজের মধ্যে ইউজ করলেন, আপনি বিভিন্ন লেআউট ইউজ করলেন, যার কারণে পেজটা ভারী হয়ে গেলে কিন্তু আপনার পেজ স্পিড কমে যাবে। মানে পেজটা আমরা একটা ওয়েবসাইটে ক্লিক করলে সে পেজটা ওপেন হতে কতটুকু সময় নেয়, এটা ইন্টারনেটের উপর ভিত্তি করে। তো এটা পেজ স্পিডটা কিন্তু অনেক বড় ফ্যাক্টর। কিন্তু আপনার ইন্টারনেটে না, দেখবেন যে ওই ওয়েবসাইটটা ব্রাউজ হইতে সময়ের একটা ব্যাপার স্যাপার আছে। এই যে buffer.com ECUTF ক্লিক করে দেখি, ওপেনিং এ নিতে এই যে লোডিং নিচ্ছে, এটা কিন্তু তার পেজ স্পিড। কতক্ষণ লোড হইতে সময় নিচ্ছে, যে ফুল পেজটা লোড হয়ে এখনো কিন্তু হয়নি, লোড হইতে এখনো সময় নিচ্ছে, এটা হচ্ছে তার পেজ স্পিড। ঠিক আছে, আপনার সার্চিং এর জন্য পেজ স্পিডটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। ভার্সন, মোবাইল ভার্সন, সব ভার্সনে যেন পেজ স্পিড ভালো থাকে। তারপরে যে আরেকটা যেটা আছে ইমেজ অপটিমাইজেশন, ইমেজ অপটিমাইজেশনটা পারেন তো সবাই, ওইটাই ওয়েবসাইটে আপনার ইমেজ দিয়ে অপটিমাইজ করা, আপনার ইমেজের এসইও যেটাকে বলে। আমরা যেটা HTML কোডিং এ দিচ্ছে, আমরা সাধারণত ইমেজ ফাইলে আমরা সেই কাজটা করে নিই। ওই কাজটা আপনার ইমেজ ফাইলে করে আপনি যখন ইয়াতে আপলোড দেন, ওয়েবে আপলোড দেন, তখন সেটা এইরকম HTML কোডিং এ হয়ে যায়, সেভ হয়ে যায়। আপনি যে ইউজ করেন, কি জানি বলে, যেটাকে টাইটেল ইউজ করেন, ওই টাইটেলই অ্যাড হয়ে যায়। ট্যাগের মধ্যে যে ট্যাগ ইউজ করেন বা কিওয়ার্ড ইউজ করেন, ডিসক্রিপশনে যে আপনি কমেন্টসে ডিসক্রিপশন দেন, এটা অটোমেটিক যায়। ইমেজটা অপটিমাইজেশনটা মূলত ইমেজের এসইওটা। এই যে অন পেজ এসইও সাইট ফাইল নেম, অন পেজ এসইও চার্ট ফাইল নেম, এই যে অল্টারনেটিভ টেক্সট, আমরা যে সাবটাইটেলে দেই টাইটেলটা, এই যে ক্যাপশন, rank your content in scripts, অর্গানিক ইউজ করতে বলছে। আর এখানে এই যে বাউন্স রেটটা হচ্ছে যে একটু করতে হবে, চিন্তা ভাবনা বাউন্স রেট যেন বেশি না হয়।
ভয়েস সার্চ এসিও, এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে যে ভয়েস সার্চ এসিও, আপনার যদি ভয়েস সার্চে করার কোনো ওয়ে থাকে সেটা আরো বেশি দেয়। আপডেট ভার্সনে হচ্ছে যে ভয়েসটা অনেক বেশি করতেছে, এখন ভয়েস সার্চ অনেক বেশি চলতেছে, যে ভয়েস সার্চ ইজ গ্রোয়িং হচ্ছে যে সুপার ফাস্ট, ভয়েস সার্চটা খুব দ্রুত বৃদ্ধি হচ্ছে। আমরা দিন দিন আলসিয়া হয়ে যাচ্ছি, টাইপ করার সময় নেই আমাদের, একটা শুধু কি প্রেস করে হয়ে যায়। যে মাঝে মধ্যে আমারই হচ্ছে যে আমি করি, বাধ্য হয়ে গুগল কিওয়ার্ড ইউজ করি, মানে সারাদিন মোবাইল স্টুডেন্টের মেসেজে রিপ্লাই দিতে দিতে হাতেরই মানে ব্যথা হয়ে যায়, এরকম অবস্থা। তখন কি করবো, বাধ্য হয়ে গুগলে কিবোর্ড ইউজ করি, সেখানে হচ্ছে স্পিক দিয়ে করে হচ্ছে যে আপনার হচ্ছে যে মুখে বলি, সেটা অটোমেটিকলি লিখে যায়। ভয়েস কিন্তু দিন দিন আপনার হয়ে যাচ্ছে। মানুষ যত আধুনিক হবে তত আলসিয়া হবে, আর আলস মানে আপনার এই যে আমার হাতে কাজ করতে ইচ্ছা করবে না, এই যে ঠান্ডার দিন লেপের নিচ থেকে বের হইতে ইচ্ছা করে না, ঠিক আছে, হাত বের করে মোবাইল চাপবেন কেমনে, খালি ভয়েসে সার্চ দিয়ে কমেন্ট দিয়ে দিলেই আপনার কাছে চলে যায়, সার্চিং এর চলে যাবে। এখানে দেখবে, and the best way to optimize your content for voice search, create FAQ page। FAQ page ক্রিয়েট করতে বলছে, যেটা তো আগে বলছি। এই যে দেখেন এখানেও কমেন্ট দিয়ে দিছে, কারণ সে সেটা কমেন্ট অপশন দিয়ে রাখছে, কারণ নিয়ে চায় আর একটা একটি কমিউনিটি থেকে, যে এই কমেন্ট করছে তারই আপনি রিপ্লাই করছেন। দেখেন আপনি চাইলে সাবমিট কমেন্ট করতে পারবেন। এখানে দেখেন আপনি যে কমেন্ট করবেন সেটাতে ওনার একটা লিড জেনারেট হবে, আপনার কি একটা ব্যাকলিংক তৈরি হবে। কি কারণে ব্যাকলিংক? আপনি আপনার নেম দিলেন, ইমেল দিলেন, আপনি এখানে আপনার ওয়েবসাইট দিবেন, একটা ওয়েবসাইট কিন্তু তার ওখানে চলে গেল, এতে তার এই ওয়েবসাইটে আপনার ব্যাকলিংক তৈরি হয়ে গেল। দেখেন এই ওয়েবসাইটটার কি ইমপ্রুভ, এই পেজটার ডিএপিএ কত একটু দেখি, তারা ডোমেন অথরিটি, পেজ অথরিটি দেখি। এটা হচ্ছে মজবার, এটা হচ্ছে, এগুলো সব হচ্ছে এসইও টুলস, ঠিক আছে, এসইও এক্সটেনশন। এটা থেকে কিন্তু আপনি করতে পারবেন, হচ্ছে যে ডোমেন অথরিটি, পেজ অথরিটি আমরা চেক করতে পারবো। ইনভ্যালিড আচ্ছা, এটা ইয়াহু, দেখি এটা। দাদা দাদা
না 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 अभी सर्च कर दें मार्कअप HTML मार्कअप लैंग्वेज भाई আপনি ভুল বলছেন এটা প্রথমেরটা হবে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ তারপর সিপিইউ হচ্ছে সেন্ট্রাল না কন্ট্রোল আপনি এটা ভুল করে দিবেন হ্যাঁ সিপিইউ তো কন্ট্রোল করছেন মিনিটটা সিপিইউ হ্যাঁ কি সে সেন্ট্রাল না কন্ট্রোল কন্ট্রোল সেন্ট্রাল না কন্ট্রোল আমি ভুলে যাই ভাই সেন্ট্রাল ভাই আমি এটা ভুল করি খুব আমার এই কমন তুমি তো আমাকে কনফিউজ বানাই দিলা এই যে লিংক চেক আর এই যে এক্সটেনশন গুলো আছে এগুলো হচ্ছে যে এইচ রিলেটেড এক্সটেনশন একটা লিংক চেক করলে এটা কম্পিটিটর কি রকম কোন কোন এর কম্পিটিটর একটা লিংক চেক করবেন যখন সেটা কতগুলা হচ্ছে যে ইয়া করছে আপনার ব্যাকলিংকে কাজ করছে কতগুলা সোশ্যাল সিগন্যাল দ্যাট মিন্স হচ্ছে যে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এখানে কতগুলাতে শেয়ার আছে কতটাতে ব্যাকলিংক আছে একটা নেতা কখন বেশি পপুলার হয় যখন তার সাপোর্টার বেশি থাকে ফ্যান ফলোয়ার বেশি থাকে তাই না তো হচ্ছে যে একটা ওয়েবসাইট তখনই আপনার সার্চ নিয়ে আসে বেশি বা হচ্ছে যে একটা ওয়েট বৃদ্ধি হয় যখন সেই ওয়েবসাইটের ইনফরমেশন বা ওয়েবসাইটের লিঙ্ক বা কিওয়ার্ড আপনার বিভিন্ন জায়গায় থাকে সোশ্যাল সিগন্যাল থেকে শুরু করে আপনার হচ্ছে যে বিভিন্ন আইডিএ পিএ সাইটগুলো মানে ডোমেন অথরিটি টিএ দ্যাট মিনস হচ্ছে ডোমেন অথরিটি পিএ মানে পেজ অথরিটি হাই পেজ অথরিটি ডোমেন অথরিটি সাইটগুলো হাই র্যাঙ্কিং এর সাইটগুলোতে আপনার বেশি থাকে যত বেশি থাকবে তার যত বেশি ফ্যান ফলোয়ার থাকবে তার সোশ্যাল হচ্ছে যে সার্চিং ভ্যালু তত বেশি ঠিক আছে অন পেজ এসইওর পাশাপাশি অফ পেজ এসইওটাও অনেক বেশি ইম্পর্টেন্ট এই যে লিঙ্ক চেকার করতেছি বা আমি ডোমেন অথরিটি চেক করার জন্য আমি এই যেখানে লগ ইন করতেছি এগুলো কিন্তু সবগুলো আপনার ইয়ার জন্য দেখি আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি ঝামেলা করতেছি এই যে মসবার এটা হচ্ছে যে নীল প্যাটেল স্যারের নাম শুনলেন নীল প্যাটেল স্যারের একটা ইয়া হচ্ছে যে এটা হচ্ছে যে তারই একটা হচ্ছে যে টুলস যেটাতে হচ্ছে যে ডোমেন অথরিটি পেজ অথরিটি এগুলো সব চেক করা যায় ঝামেলা করতেছি কেন এটা লগ ইন করতে আছে আমি একটু ট্রাই করি লগ ইনের জন্য The soup was test was test by Mr. Hassan. C number. कॉन्टेस्ट তাহলে সার্চ দিবেন কারণ ফেল করলে এডি হয়ে যাবে আপনি সার্চ দেন এই যে লগ ইন হয়ে গেছে সার্চ করেন কন্ট্রোল সি কত কি লাগে এডি হওয়ার কথা অন্যজন সার্চ করে দেবেন হ্যাঁ ভাই কই গেল বুঝি না ভাই সব কি বললেন এটা ক্যাপচা পারি হচ্ছে না নেট খারাপ হচ্ছে বিরক্তিকর ব্যাপার সেই জন্য গন্ডগোল হয়েছে নেটের অবস্থা যে এত বাজে আপনারা কি আছেন না গেছেন কারো কিন্তু কথা শুনতেছি না সবাই চুপচাপ আছি ভাইয়া লেকচার কি মাথার উপর দিয়ে গেলে আপনারা চুপচাপ থাকেন ভাইয়া আমাদের মধ্যে কি ফ্রি ইউজ করা যাবে না প্রো
না এই যে ফ্রি তো, এই যে দেখেন এটা ডোমেন অথরিটি কত 63। আপনার যে ওয়েব পেজের জন্য যে কাজগুলো করবেন, আপনার হচ্ছে যে ওয়েব 2.0 সাইটে কমেন্ট, এগুলা হাই ডিএপিএ সাইটগুলোতে করতে হবে, আপনার রেজিস্ট্রেশন করতে হবে। সবসময় হাই ডিএপিএ সাইটগুলোতে রেজিস্ট্রেশন করতে হবে। করে দেখে আপনাদের যে সাইটগুলো দিয়ে দিছি অলরেডি, এটা ওয়েব 2.0 সাইটে তো লিংক দিয়ে দিছি না, লিংক He's the best friend among his friends. এই যে দেখেন এগুলো তো He's the best among his 20টার মতন খুলছি, আর হয় না। খুলতেই থাকবেন, শুধু এগুলাই কেন, আরো সার্চ করবেন, গুগলে সার্চ করে দিয়ে দিবেন হাই ডিএপিএ ওয়েব 2.0 সাইট লিস্ট লিখে সার্চ করবেন। লিস্ট গুগলে সার্চ করলে হাজার, মানে সার্চ করলে হাজার হাজার সাইট পাবেন। কত সাইট আছে এখানে, যে 150 ওয়েব 2.0 সাবমিশন, 50টা, অন্তত 50টা করে সাইট করতে হবে আপনার, রেজিস্ট্রেশন করতে হবে, সাইন আপ করতে হবে 50টা সাইটে। সেদিন যেগুলো দিয়েছিলেন ওগুলোর থেকে তো মোটামুটি আমি কয়টা করলাম, 34টা না 36টার মতো হয়েছে। লাস্টে আরো 110টা আছে না, ওগুলাতে দিয়ে করে করে আলটিমেটলি মনে হয় যেগুলো মানে সেটাতে হয় টাকা হচ্ছে বা যদি ওইগুলোতে না পারেন একান্তই, 50টা না হয়, তাহলে গুগলে সার্চ করে আর ওই যে কিছু আছে এই সাইটগুলো 2.0 এগুলা থেকে করবেন, হচ্ছে যে সাইন আপ করবেন। এখানে দিছে কয়েকটা, গুগলে সার্চ করে 2.0 লিস্ট করবেন, পরে সেগুলা থেকে করবেন। ঠিক আছে, আজকে এখনো ক্লাস